গাজা সিটিতে স্থল আক্রমণের মূল ধাপ শুরুর কথা জানিয়েছে আইডিএফ। অনবরত বোমা আর গুলি বর্ষণে শহরটি ছাড়ছে হাজারো ফিলিস্তিনি। উপত্যকা জুড়ে একদিনে আরও 91 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে আবারও দ্বিরাষ্ট্রের ভিত্তিতে ফিলিস্তিন সংকট সমাধানের উপর জোর দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। গাজা সিটি দখলের অংশ হিসেবে সেখানে তীব্র বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান জোরদার করেছে ইসরায়েল। মঙ্গলবার হামাস নির্মূলের নামে শহরটিতে দফায় দফায় হামলা চালায় আইডিএফ। গাজা সিটিতে স্থল অভিযানের মূল ধাপ শুরুর কথা জানিয়েছে ইসরায়েল। ধীরে ধীরে বাড়ানো হবে সেনা সংখ্যা। তীব্র হামলার মধ্যে প্রাণ বাঁচাতে শহরটি ছাড়ছে হাজারো ফিলিস্তিনি। স্থানীয়দের বরাতে আল জাজিরা বলছে, গাজা সিটির প্রধান আবাসিক এলাকার দিকে এগুচ্ছে আইডিএফ। শহরটিতে ইসরায়েলি আক্রমণে ফিলিস্তিনি নিহতের সংখ্যা বহুগুণ বেড়ে যাবে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে হামাসকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে আবারও দ্বিরাষ্ট্রের ভিত্তিতে ফিলিস্তিন সংকট সমাধানের উপর জোর দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। আন্তর্জাতিক সম্প্রদায়কে যথাসাধ্য একত্রিত হয়ে দ্বিরাষ্ট্রের ভিত্তিতে ফিলিস্তিন সংকট সমাধান করতে হবে। এটি ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি বজায় থাকবে না এবং বিশ্বের সর্বত্র চরমপন্থা ছড়িয়ে পড়বে, যার পরিণতি অত্যন্ত নেতিবাচক বলে আমি মনে করি। গাজা সিটিতে ইসরায়েলের নতুন স্থল অভিযানকে ভয়াবহ অভিহিত করেছে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়। এটি মানবিক সংকটকে আরও গুরুতর এবং জিম্মিদের মুক্তিকে ঝুঁকিতে ফেলছে বলে মত অটোয়ার। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।